ছেয়ে গেছে এই অঞ্চল, আপনি নির্বাচিত হলে মাদকের নেশাগ্রস্ত যারা রয়েছে এইখান থেকে মুক্ত হওয়ার জন্য কি পরিকল্পনা থাকবে আপনার? মাদক চক্রের দৌরাত্ম্য গৌরনদী আগুলঝরায় প্রকটভাবে বেড়েছে। এই মাদক চক্রের নেপথ্যে অনেক রাঘব বোয়ালরা কাজ করে। সবশেষ হচ্ছে ভোটারদের দ্বারে যখন যাচ্ছেন তাদের কাছে তারা কি সমস্যাগুলো তুলে ধরছে আপনার কাছে? বরিশাল 1 আসনের মানুষের প্রধান সমস্যা গ্রামীণ সড়ক অবকাঠামো। মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করতে গিয়ে গ্রামীণ সড়ক অবকাঠামোর কোনো কাজ এখানে হয় নাই। আমরা প্রতিশ্রুতি দিয়েছি প্রতিটি গ্রামে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, হাটঘাট, বাজারে প্রতিটা মানুষ পাকা রাস্তা দিয়ে যাবে। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে গ্রামীণ সড়ক অবকাঠামোর প্রকল্প বাস্তবায়ন করব, এটাই প্রধান সমস্যা। আমাদের দেশে বেকারদের সংখ্যা আপনারা সবাই জানেন। আমরা শিক্ষিত বেকারদেরকে কর্মসংস্থানের জন্য আমরা তাদের সঙ্গে 1-to-1 কথা বলার জন্য পদক্ষেপ নেব যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা যারা প্রবাসে কাজ করতে যাই তাদেরকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশি ভাষা এবং কারিগরি জ্ঞান দেব। এভাবে আমরা রেমিটেন্স বাড়াবো। আমরা বেকারের বান্ধব সরকার করব এবং প্রবাসী বান্ধব সরকার গঠন করব। আমার এখানে যারা সামনে উপস্থিত 35 বছর বয়সের নিচে যারা, তারা হাত তোলো। 35 বছরের নিচে যারা, তারা হাত তোলো। আমি প্রতিটি তাকিয়ে দেখেন, এখানে বেশিরভাগ লোক 35 বছরের নিচে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমি প্রতিটি জনসভায় এই তরুণদেরকে বলেছি 35 বছর আগে আমি তাদের বাবা দাদাদের ভোটে এমপি ছিলাম, এবার আমি জেনজির ভোটে এমপি নির্বাচিত হব ইনশাআল্লাহ। মাদকের ছেয়ে গেছে এই অঞ্চল, আপনি নির্বাচিত হলে মাদকের নেশাগ্রস্ত যারা রয়েছে এইখান থেকে মুক্ত হওয়ার জন্য কি পরিকল্পনা থাকবে আপনার? মাদক চক্রের দৌরাত্ম্য গৌরনদী আগুলঝরায় প্রকটভাবে বেড়েছে। এই মাদক চক্রের নেপথ্যে অনেক রাঘব বোয়ালরা কাজ করে। আমরা রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল, পুলিশ, প্রশাসন, সামাজিক সংগঠনকে সাথে নিয়ে প্রথমে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই সামাজিক আন্দোলনের সমর্থনে মাদক চক্রকে আমরা চিহ্নিত করে নিশ্চিহ্ন করে ছাড়বো এই এলাকা থেকে। সবাইকে ধন্যবাদ। সমস্ত